এখানে বাসমতি চাল আমি ভিজিয়ে রেখেছি ধুয়ে। এখানে কাজু কিশমিশ আমি ভিজিয়ে রেখেছি, তোমরা ছোটো দানা কিশমিশ ব্যবহার করতে পারো। আদা রসুন পেস্ট করে নিব। মটরশুঁটি নিয়েছি, এখানে 3 রঙের ক্যাপসিকাম, গাজর, ফুলকপি আর বিনস নিয়েছি। পনির এভাবে টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ জিরি করে কেটে নিয়েছি। তেজপাতা লাগবে, লঙ্কা লাগবে, দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, গোলমরিচ, স্টার আনিস, সাদা জিরা আর লবঙ্গ লাগবে। তেলের মধ্যে আমি পনিরটাকে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এটা ডাইরেক্ট ঘির মধ্যে তোমরা ভাজতে পারো। পনির ভেজে উঠিয়ে নিলাম। এবার ওই তেলেই আমি সবজিগুলো একটু সতে করে নেব। অল্প একটু লবণ দিয়ে হাই হিটে আমি এটা একটু ভেজে নিচ্ছি। ঢাকার প্রয়োজন নেই, এমনি এটা হয়ে যাবে সিদ্ধ। ভাজাটা মোটামুটি হয়ে আসলে পরের দিকে মটরশুঁটিটা দিব। এবার ভাজাটা আমি উঠিয়ে রাখলাম। ওর পাত্রে একটু ঘি দিয়ে আমি কাজু কিশমিশটা একটু অনবরত নাড়িয়ে এটাকে ভেজে নিলাম। ভেজে এটাকে আমি উঠিয়ে রেখে দিলাম। এবার আর একটু ঘি দিয়ে ওর মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলা সম্পূর্ণ দিয়ে একটু 1 মিনিট মতন একটু ভেজে নিলাম। তারপরে আমি এই পেঁয়াজ কুচিটা, লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু রঙ চেঞ্জ হলে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এবার একটু লো ফ্লেমে একটু সময় ধরে এটাকে একটু সুন্দর করে লবণ দিয়ে ভেজে নিতে হবে। যতটা চালে লবণ লাগবে মোটামুটি দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার আমি চালটা জল ঝরিয়ে এটা চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে এই পেঁয়াজ রসুনের এই যে মশলাটার সঙ্গে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে আমি 2 কাপ চাল নিয়েছি, তার জন্য আমি 3.5 বাটি জল দিলাম। যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য 2 এর বদলে 4 দিচ্ছি না, আমি 3.5 দিলাম। দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখলাম। এবার যখন চালের জলটা একটু ফুটে আসবে তখন আমি এই সবজিগুলো সব এই কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করলাম। করে এটার সঙ্গে চালের সঙ্গে একটু ভালো করে মিলিয়ে দিব। এবারে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার একটু মিলিয়ে নিব। লবণ যদি প্রয়োজন মনে হয় একটু দিয়ে দিতে পারো। আর একটু গরম মশলা দিয়ে ভালো করে মিক্স তারপরে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট লো হিটে। দেখো আমাদের মোটামুটি রেডি হয়ে এসছে। আর 1-2 মিনিট ঢেকে রাখবো, তাহলেই আমাদের এই পোলাও রেডি হয়ে যাবে। এবার পোলাও রেডি হয়ে গেলে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখতে হবে। এবার আমি একটা রায়তা বানাচ্ছি। দই, ঘরে পাতা দই মিক্স করে নিলাম একটা পাত্রে উঠিয়ে। টমেটো, শসা আর পেঁয়াজ ছোটো করে কুচি করে নিয়েছি, যেটা দইয়ের মধ্যে দিয়ে দিলাম। লবণ, চিনি, ভাজা জিরা গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে। তারপরে এই আমাদের এই সুন্দর রায়তা রেডি হয়ে যাবে। খুব টেস্টি লাগে যে কোনো বিরিয়ানি পোলাওর সঙ্গে। দেখো আমাদের 2 মিনিট ঢাকে রাখার পর আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর দেখো আমাদের ফ্রাইড রাইস কতটা ঝুরঝুরা হয়ে গেছে। প্রতিটা দানা খিলা হয়েছে, কোনো জড়তা নেই, সবকটা দানা খুব ভালো। এই যে রায়তা আর শসা পেঁয়াজ দিয়ে আমি এই মিক্স ভেজ পনির পোলাওটা আমি সার্ভ করেছি। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ। নানা রঙের, খুব ভালো লাগছে দেখতে। বাই।